আচ্ছা, গত কয়েক সপ্তাহে হার্ডওয়্যার ওয়ার্ল্ডে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেখার পর আমার প্রথম রিয়াকশন ছিল ওকে, এবার সত্যি অনেক কিছু ঘটে গেছে। কারণ একদিকে চীনের নিজস্ব তৈরি গেমিং জিপিউর দাম কিছুটা কমেছে, অন্যদিকে ইন্টেলের পুরো যে নেক্সট জেনারেশন ডেস্কটপ প্রসেসর সেটা রোডম্যাপটাও কিন্তু লিক হয়ে গেছে। আর তার মধ্যেই এএমডি এমন একটা প্রসেসরের বেঞ্চমার্ক সামনে নিয়ে এসেছে যেটা এখনো অফিসিয়ালি রিলিজই হয়নি, কিন্তু বর্তমানের অনেক ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোকে কিন্তু চ্যালেঞ্জ করে বসেছে। আর সত্যি বলতে এই শেষের ঘটনাটা আমার মাথা থেকে কিছুতেই বের হচ্ছে না। যাই হোক, তো পরে সেটা নিয়ে কথা বলছি। তো তার আগে চলুন চীনের জিপিইউ মার্কেট নিয়ে একটু কথা বলি, কারণ এখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। কোম্পানির নাম হচ্ছে লিসন টেক। অনেকে নামটা হয়তো শুনেছেন বা নতুন লাগতে পারে, কারণ এনভিডিয়া, এএমডি কিংবা ইন্টেলের মতো এত বড় ব্র্যান্ড কিন্তু এখনো তারা হয়ে ওঠেনি। কিন্তু অবাক করা বিষয় হলো যে এই কোম্পানিটা মাত্র 5 বছর আগে শুরু হয়েছে, আর এর পেছনে ছিলেন কয়েকজন এক্স গ্রাফিক্স ইঞ্জিনিয়ার। তারা গত কয়েক বছর ধরে একটা গেমিং জিপিইউ তৈরি করছিলেন। তো এই জিপিইউর নামটা হচ্ছে LX7G100। এখন একটু স্পেসিফিকেশনের দিকে তাকাই। তো এখানে আছে 12 গিগাবাইটের GDDR6 মেমোরি, 192 বিট মেমোরি বাস, PCI 4x16 ইন্টারফেস, আর 192 টেক্সচার ইউনিট, আর 96 রোপ। আর পুরো কার্ডের পাওয়ার কনজাম্পশন 225 ওয়াট। বাট একটা জিনিস আমাকে অনেক অবাক করেছে যে এই জিপিইউতে আসলে ভাই কোনো HDMI পোর্ট নাই, একটাও না। শুধুমাত্র 4টা ডিসপ্লে পোর্ট 1.4 দেওয়া হয়েছে। একটা মেন স্ট্রিম গেমিং জিপিইউতে HDMI না থাকা সত্যি অদ্ভুত। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে এই জিপিইউর দাম কমিয়ে দেওয়া হয়েছে। তো শুরুর দিকে এই জিপিইউর ফাউন্ডার্স এডিশনের দাম ছিল প্রায় $485, কিন্তু এখন কোম্পানির একটা নতুন রিটেল ভার্সন বাজারে আনছে, তো যেটা দাম হচ্ছে প্রায় $397। মানে সরাসরি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে 18.5% হচ্ছে দাম তারা কমিয়ে ফেলেছে। যদিও বাংলাদেশে এই জিপিইউ আসেনি, বাট আসলে কিন্তু সত্যি ভ্যালু ফর মানি হবে এবং অনেকের কিন্তু মনোপলি বিজনেসটা কিন্তু একটু বন্ধ হবে। তবে কিছু বাস্তবতাও আপনাকে দেখতে হবে, কারণ এখানে একটা বড় বাস্তবতা আছে। বেঞ্চমার্ক অনুযায়ী কিন্তু এই জিপিইউ মোটামুটি RTX 3060-র কাছাকাছি অবস্থানে আছে, কিন্তু রিয়েল লাইফ গেমিং পারফরমেন্স কি বলছে সেখানে দেখা গেছে যে সাইবারপাঙ্ক 2077 গেমে কিন্তু 1080p রেজুলেশনে আপস্কেলিং এবং ফ্রেম জেনারেশন অন করার পর জিপিইউ এভারেজে 88 FPS দিয়েছে। অন্যদিকে যদি আমি RTX 4060 কথা বলি, এটাও কিন্তু সেম অবস্থায় কিন্তু 232 FPS দিয়েছে। আর ইন্টেল আর্ক B580 এটা দিয়েছে প্রায় 243 FPS। অর্থাৎ রিয়েল লাইফ গেমিং পারফরমেন্সে এখনো কিন্তু বড় একটা পার্থক্য রয়ে গেছে। তো যারা হচ্ছে গেম খেলার জন্য জিপিইউ পারচেজ করতে চান তাদের জন্য এটা বেটার অপশন হবে না, বাট জিপিইউ অ্যাক্সেলারেটেড যেসব প্রোডাক্টিভিটি আছে সেখানে হচ্ছে এটা ভ্যালু ফর মানি হতে পারে। বাট এটা বলা যাবে না যে এই জিপিইউটা আসলে ব্যর্থ, আমি সেটা মনে করি না। কারণ এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে কয়েক বছর আগে চায়নাতে অনেক জিপিইউ হচ্ছে যারা নির্মাতা ছিলেন তারা এমন অবস্থায় ছিল যে একটা গেম ঠিকভাবে তারা চালাতে কয়েক মাস ধরে হচ্ছে যে ড্রাইভার শুধু আপডেট দিয়েই যেত। কিন্তু লিসন টেক কিন্তু সরাসরি WHQL যে সার্টিফিকেশন সেটা নিয়ে এসেছে। আর এই সার্টিফিকেশন পাওয়া পৃথিবীতে আগে ছিল 3টা, লাইক এনভিডিয়া, এএমডি আর ইন্টেল, আর এখন কিন্তু নতুন একটা অ্যাড হলো, সেটা হচ্ছে লিসওয়ান। তার মানে বলা যায় যে সামনে কিছু একটা গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটতে যাচ্ছে। তো মাঠে যত কম্পিটিটর বাড়বে মনোপলি বিজনেস কিন্তু ততটাই কমবে, এই জিনিস আমরা বিশ্বাসী। আচ্ছা, আমার কাছে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে এই কোম্পানি বাজারে এসেছে, নিজেদের যে টেকনোলজি সেটা দিয়ে জিপিইউ তৈরি করছে, গেম চালাতে পারছে এবং আস্তে আস্তে প্রাইসও কমাচ্ছে। এটাই বড় বিষয়। আরেকটা বিষয় আমরা কখনোই ভুলে যেতে পারি না যে কম্পিটিশন সবসময় কিন্তু বাজারের জন্য ভালো, খারাপ না। কারণ যখন নতুন কোনো কোম্পানি বাজারে আসে তখন বড় কোম্পানিগুলোকেই কিন্তু নিজেদের ডেভেলপ করতে তারা বাধ্য হয়। আর জিপিইউ মার্কেটে ঠিক এই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আচ্ছা, এবার আসি এমন একটা কোম্পানির কথা যেটাকে গত কয়েক বছর ধরে সবচেয়ে বেশি আলোচনায় রাখা হয়েছে। হ্যাঁ, আমি ইন্টেলের কথাই বলছি। কারণ ইন্টেলের নেক্সট জেনারেশন ডেস্কটপ প্রসেসর নিয়ে বিশাল একটা রোডম্যাপ অলরেডি কিন্তু লিক হয়ে গেছে। আর এই লিক থেকে এমন কিছু ডেটা বেরিয়ে এসেছে যেগুলো দেখে মনে হচ্ছে যে ইন্টেল এবার সত্যি অনেক বড় একটা পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। সবার আগে নামের বিষয়টা কিন্তু ক্লিয়ার করে নেওয়া যাক। ইন্টেল তাদের কোর আলট্রা ব্র্যান্ডিংয়ে কিন্তু ধরে রেখেছে, অর্থাৎ নেক্সট জেনারেশনের প্রসেসরগুলোতে কোর আলট্রা 400 সিরিজ নামে বাজারে আসতে পারে। এর পাশাপাশি আসছে নতুন Z990 আর হচ্ছে Z970 চিপসেট। অর্থাৎ শুধু প্রসেসর নয়, পুরো প্ল্যাটফর্মটাই কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে লঞ্চ স্ট্র্যাটেজি। নর্মালি আমরা কি করি,
বা কি দেখি একটা কোম্পানি তাদের সব প্রসেসর একসঙ্গে লঞ্চ করে দেয়, কিন্তু ইন্টেল এবার সেই পথে কিন্তু হাঁটছে না। তারা পুরো 2027 সাল জুড়ে স্টেপ বাই স্টেপ প্রসেসর বাজারে আনার প্ল্যান করছে। প্রথমে আসবে 28 কোর একটা প্রসেসর, তো এই চিপে থাকবে 8টা পারফরমেন্স কোর আর 16টা এফিসিয়েন্ট কোর, এবং এক্সট্রা হচ্ছে 4টা লো পাওয়ার কোরের কথাও শোনা যাচ্ছে। এরপর আসবে আনলকড কে সিরিজের প্রসেসর, তারপর বাজারে আসবে 16 কোর আর 8 কোরের মডেলগুলো। তো সবচেয়ে বড় চমকটা হচ্ছে ফ্ল্যাগশিপ প্রসেসর, কারণ ইন্টেলের সবচেয়ে পাওয়ারফুল 52 কোরের প্রসেসরটি বাজারে আসবে একদম শেষে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 52 কোর। তো এই প্রসেসরে থাকবে 16টা পারফরমেন্স কোর, 32টা এফিসিয়েন্সি কোর, আরও 4টা লো পাওয়ার কোর। বুঝতেই পারছেন, এটা কিন্তু সার্ভার গ্রেডের কোনো প্রসেসর না, এটা কিন্তু কনজিউমার লেভেলের। তো সব মিলিয়ে নাম্বারটা সত্যিই কিন্তু অবিশ্বাস্য। তো আরেকটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, ইন্টেল নাকি AMD-র X3D প্রসেসরের মতোই বড় ক্যাশওয়ালা হচ্ছে যে গেমিং প্রসেসরও কিন্তু তৈরি করছে। যদি এটা সত্যি হয় তাহলে অনেক বছর পর গেমিং মার্কেটে আমরা একটা জমজমাট কম্পিটিশন দেখতে পারি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই ডেটাগুলোর বেশিরভাগই কিন্তু এসেছে লিক হওয়া ডকুমেন্ট থেকে, অর্থাৎ এগুলো কিন্তু এখন একদম শতভাগ নিশ্চিত হওয়া যাবে না এইসব নিউজ থেকে। তো লঞ্চের যে টাইম আসবে সেটাও চেঞ্জ হতে পারে, কিন্তু তারপর একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে ইন্টেল হাল ছেড়ে দেয়নি, বরং তারা কিন্তু পরিকল্পনা মাফিক তারা সামনে আগাচ্ছে। অ্যান্ড আমিও পার্সোনালি চাই যে ইন্টেল পাওয়ারফুলভাবে ফিরে আসুক, কারণ কম্পিটিশন যত বাড়বে শেষ পর্যন্ত লাভ হবে আমাদের মতো যারা জেনারেল ইউজার তাদেরই। কিন্তু এবার আসি আমার একটা নিউজের দিকে, যেটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি, আর সেটা হচ্ছে AMD-র নিউ জেন 6 প্রসেসর, যেটা এখনো বাজারেই আসেনি, কিন্তু সেটা ইতোমধ্যে বর্তমান ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোকে কিন্তু বিট করা শুরু করেছে। AMD-র নেক্সট জেন 6 যে প্রসেসর, সেটা নিয়ে যেসব ডেটা সামনে আসছে সেগুলো যদি সত্যি হয় তাহলে AMD পারফরমেন্সের দিক থেকে কিন্তু অনেক বড় একটা জাম্প দিতে যাচ্ছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এখনো বাজারে আসেনি, এটা জাস্ট হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং স্যাম্পল। তবুও Geekbench 6-এ 10 কোর 20 থ্রেডের এই চিপ সিঙ্গেল করে প্রায় 3329 এবং মাল্টি করে প্রায় 16555 স্কোর করেছে। যদি কম্পেয়ার করে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যায়, লাইক বর্তমানে যেটা আছে Ryzen AI 9HX 370, যেখানে হচ্ছে এর সিঙ্গেল করে প্রায় 2605 এবং মাল্টি করে 13397 স্কোর করে, সেখানে এই নিউ জেন 6 স্যাম্পল প্রায় 28% বেশি সিঙ্গেল করে পারফরমেন্স দেয়, আর সাথে 24% বেশি মাল্টি করে পারফরমেন্স দেয়। আর Ryzen AI 9 365 এর সাথে কম্পেয়ার করলে দেখা যায় সিঙ্গেল করে প্রায় 35% আর মাল্টি করে প্রায় 33% বেশি পারফরমেন্স পাওয়া যাচ্ছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এটা কিন্তু এখনো আনফিনিশড ইঞ্জিনিয়ারিং স্যাম্পল, জাস্ট হচ্ছে বেঞ্চমার্কটা আমরা দেখতে পাচ্ছি। নর্মালি এই পর্যায়ে বায়োস, তারপর ফার্মওয়্যার এবং হচ্ছে পাওয়ার অপটিমাইজেশন পুরোপুরি কমপ্লিট হয় না, তারপরেও এটি নর্মালি হচ্ছে যে ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোর সঙ্গে যেহেতু কমপ্লিট করছে, আশা করি ভালো কিছু সামনে আসতে যাচ্ছে। তো বলা যায় যে চিপ ডেভেলপমেন্ট এখনো কিন্তু চলছে, আরও হচ্ছে অপটিমাইজেশনের সুযোগ রয়েছে। দেখা যাক সামনে কি হয়। তবে আমার কাছে কিন্তু বেঞ্চমার্ক স্কোরটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে যেটা ক্লক স্পিডের বিষয়টি, কারণ এই চিপ বেঞ্চমার্ক চলাকালে এভারেজে প্রায় 4.46 গিগাহার্টজ ক্লক স্পিডে চলেছিল। তারপরেও এটা অনেক বেশি ক্লক স্পিডে চলা বর্তমানের কিছু প্রসেসরকে কিন্তু বিট করে দিয়েছে। এর মানে AMD শুধু কিন্তু ক্লক স্পিড বাড়াচ্ছে না, বরং আর্কিটেকচারের ভেতরে কিন্তু অনেক বড় ধরনের চেঞ্জ আনছে। তো সহজ ভাষায় একই ক্লকে CPU এখন আগের চেয়েও বেশি কাজ করতে পারছে, বিষয়টা ভালো। তো আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমরা এখনো ডেস্কটপ জেন 6 এর বেঞ্চমার্ক কিন্তু দেখছি না, এটা শুধু একটা ল্যাপটপের জন্য তৈরি একটা ইঞ্জিনিয়ারিং স্যাম্পল, কিন্তু এটা মনে রাখতে হবে। তাই যদি একটা মোবাইল চিপ থেকেই এত পারফরমেন্স পাওয়া যায়, তাহলে ডেস্কটপ জেন 6 এর যে এবং হচ্ছে যে X3D ভার্সন কতটা পাওয়ারফুল হবে সেটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট থাকাটাই স্বাভাবিক। তবে এখনই চূড়ান্ত ডিসিশন নেওয়ার সময় আসেনি, কারণ এটা এখনো হচ্ছে লিকড ইঞ্জিনিয়ারিং স্যাম্পল। কিন্তু একটা বিষয় ক্লিয়ার, AMD জেন 6 নিয়ে হাইপ তৈরি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তো এই ছিল আজকের নিউজ, এই উইকের নিউজগুলো দিয়ে গেলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এরকম আরও নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন। আর যদি যে কোনো ধরনের কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে আস্ক করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।